করবেন না। আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বা, খুবাইব, আম্মার, সুমাইয়া, বেলাল এদেরকে মারতে মারতে শেষ করে দিল, খেতে দিল না, মারতেছে, আমরা তো শেষ হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, হে খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ফায়ুখাযুর রাজুলু, তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের মধ্যে কবর খোঁড়া হতো। এরপরে সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও, একজন দ্বীনের দায়ীকেও আল্লাহ দ্বীনের রাস্তা থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। হে খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর নামে শপথ করি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের, আরব ভূখণ্ডের হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে, মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সময় আসবে। রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন, এই কোরআন দিয়া চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয় আর ছিল না। মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যারা পড়বে আর আমল করবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে যারা মেনে চলবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সন্ত্রাসী তো থাকতেই পারবে না কোরআনের আইন নাজিল হলে। কারণ হচ্ছে সন্ত্রাসের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে সন্ত্রাসীদের শাস্তির কথা বলেছেন। সন্ত্রাসীদেরকে ধরো, এদের হাত কাটো, পাও কাটো, পায়ের উল্টা হাত, হাতের উল্টা পাও, দেশ থেকে বহিষ্কার করো অথবা প্রাণদণ্ড দাও, হত্যা করো। কারণ সন্ত্রাসীরা মানুষ না, সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, এদেরকে হত্যা করো। এটি কোরআনের আইন। এই আইন চালু আছে